হারামজাদা, বদমাইশ। একটি ভাইরাল ভিডিও, এক বিদেশি পর্যটকের হেনস্থা এবং শেষ পর্যন্ত পুলিশের অভিযান। পাহাড়পুরের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা পাওয়ার চেয়ে দেশের সম্মান রক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এত বড় হয়েছে বোঝে না, আমাদের বাঙালি বাংলা ভাষা কঠিন, কঠিনের কঠিন, কিছু বোঝে না। বিয়ে শাদী করেননি, খালি হাসে। বাংলাদেশে ঘুরতে এসে হেনস্থার শিকার এক চীনা পর্যটক। অনুমতি ছাড়াই ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আর তারপর দেশজুড়ে আলোচনার ঝড়। অবশেষে অভিযুক্ত টিকটকার হিরো নানাকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে এসেছিলেন এক চীনা নাগরিক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এই স্থাপনায় ভ্রমণের সময় তাকে ঘিরে ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিচ্ছু বোঝে না, এই যারা বাঙালি, চালাক বাঙালি, গালিয়ে যাবেন অন্য দেশের লোক, একটু বুঝা পাবে না, মন খুলে গালা হবে। অভিযোগ রয়েছে জয়পুরহাটের বাসিন্দা আবুল মাবুদ, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো নানা নামে পরিচিত। ওই বিদেশি পর্যটককে বিভিন্নভাবে বিব্রত করেন। শুধু তাই নয়, তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করে পরে সেটি ভাইরাল করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে দেশে বিদেশে আলোচনার সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, বিদেশি পর্যটকদের সঙ্গে এমন আচরণ বাংলাদেশের পর্যটন খাত ও দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য কতটা ক্ষতিকর। কিচ্ছু বোঝে না, বিয়ে শাদী করেননি, খালি হাসে। বাচ্চা কয়টা? তাও হাসে। ঘটনাটি ট্যুরিস্ট পুলিশের নজরে আসার পরেই শুরু হয় অভিযান। তদন্তের এক পর্যায়ে আজ দুপুরে জয়পুরহাট সদর উপজেলার নিজ বাসভবন থেকে আবুল মাবুদ ওরফে হিরো নানাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁর বদলগাছি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রতিকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সেখানে দেখা যাচ্ছে যে একজন চায়নার বিদেশি নাগরিককে এখানকার স্থানীয় টিকটকার তাকে অশালীনভাবে হেয় প্রতিপন্ন এবং হয়রানি করতেছে। উক্ত ভিডিওটি আমরা দেখার সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ নওগাঁ জোন আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আসামিকে ট্রেস করে তাকে আমরা গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান। ভবিষ্যতে যারাই এখানে এরকম ধরনের একটা পাহাড়পুরের মতো ঐতিহাসিক স্থানে যারা এসব অশালীন কর্মকাণ্ড করবে বা বিদেশি নাগরিককে হেনস্থা করবে, তাদের বিষয়ে আমরা যথাযথ আইন প্রয়োগে আমরা তৎপর আছি।